নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো নতুন একটি চাকরির অফিসিয়ালি নোটিশ নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। নতুন একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু নতুন একটি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের যে নিয়োগ শুরু হলো সেটা হচ্ছে জেলা পরিষদের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে বন্ধুরা। জেলা পরিষদের তরফ থেকে তোমাদের নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। আর এখানে বন্ধুরা তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হবে না, কোনো রকম রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে এবং ডিভি। তো এই দুটি গুরুত্বপূর্ণ যে ধাপ রয়েছে, ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন করা হবে। আর এখানে তোমাদের মিনিমাম কিন্তু 18 বছর বয়স কিন্তু থাকতে হচ্ছে, মিনিমাম 18 বছর বয়স, এবং পাশাপাশি এখানে ফ্রেশার ক্যান্ডিডেট এবং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে, সবাই আবেদন করতে পারবে। তো এই ভিডিওতে কিন্তু আমরা সমস্ত তথ্যগুলো কিন্তু জানাবো, যে এই অফিসিয়াল নোটিশটি কোন ডিস্ট্রিক্ট থেকে পাবলিশ হলো, এবং পাশাপাশি বন্ধুরা এই যে অফিসিয়াল নোটিশ হচ্ছে সেই নোটিশ বন্ধুরা কবে পাবলিশ হয়েছে এবং লাস্ট ডেট কী রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার, পাশাপাশি সমস্ত বিষয়গুলো নিয়ে, যেমন তোমাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে A to Z ইনফরমেশন থাকবে বন্ধুরা এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এখনই অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন না থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে লাইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। নোটিশটি পাবলিশ হয়েছে তোমাদের হচ্ছে 12/8/2024, অর্থাৎ 12ই আগস্ট 2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ, যেখানে তোমাদের কিন্তু এই যে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাবে। ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করাবে। তো এখানে তোমাদের ইন্টারভিউ ডেট কিন্তু রয়েছে। ইন্টারভিউ ডেট তোমাদের কবে রয়েছে সেটা দেখায় বন্ধুরা। ইন্টারভিউ ডেট এই যে 24/8/2024, 24/8/2024 হচ্ছে ইন্টারভিউ ডেট রয়েছে। এই ডেটে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। তোমাদের বন্ধুরা সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং পাশাপাশি জেরক্স সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। তো এখানে কি বলা আছে দেখে নেবো। বলছে এই যে, তো এখানে যেটা বলছে, দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু কনফার্ম দেয়ার প্রেসেন্স অ্যালংসড উইথ অ্যাপ্লিকেশনস অ্যান্ড অল অরিজিনাল ডকুমেন্টস অফ দ্য একাডেমিক, পাশাপাশি হচ্ছে রেসিডেন্ট প্রুফ, রিসেন্ট টু কপি পাসপোর্ট সাইজের কালার, দেখতে হচ্ছে কালার ফটো, এগুলো কিন্তু সমস্তটাই কিন্তু লাগছে দেখতে পাচ্ছ, যেটা বলা হচ্ছে ইনক্লুডিং ফটোকপি অফ অল ডকুমেন্টস। তো এই সমস্ত ডকুমেন্ট দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, এবং সাথে সাথে সমস্ত জেরক্স কপি তোমাদের কিন্তু সঙ্গে কিন্তু নিতে হচ্ছে। এইগুলো নিয়ে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে এই নির্দিষ্ট লোকেশনে। অর্থাৎ বন্ধুরা ইন্টারভিউ যে ঠিকানা রয়েছে সেটা এখানে আমি জানাবো। তো এই যে তারিখ রয়েছে 24/8/2024 কিন্তু হাজির থাকতে হবে সকাল 10টায়। এই যে সকাল 10টায় তোমাদের কিন্তু হাজির থাকতে হবে এদের এই নির্দিষ্ট লোকেশনে। লোকেশনটা কোথায় রয়েছে আমি দেখাচ্ছি, এবং সাথে সাথে বলা হচ্ছে সিগনেচার অফ দ্য অ্যাটেন্ডেন্স শিটস, এবং পাশাপাশি 50% ওয়েটেজ উইল বি গিভেন অন দ্য অ্যাকাডেমিক রেজাল্ট। তো এখানে তোমাদের কিন্তু ওয়েটেজ যেটা থাকবে সেটা হচ্ছে 50% কিন্তু ওয়েটেজ কিন্তু থাকবে একাডেমিক রেজাল্টের উপরে বেস করে। অর্থাৎ কি, একাডেমিক যেটা রয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার বেসিসে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা 50% কিন্তু ওয়েটেজ কিন্তু এখানে থাকছে। আর এখানে যে তথ্যটা বলা আছে, নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু সাইন, দেখতে পাচ্ছ সাইন অ্যাটেন্ডেন্স শিট আফটার, দেখতে পাচ্ছ 11:50 AM। তো এই যে সময় তোমাদের বলা রয়েছে 24/8/2024 11:50 মধ্যে তোমাদের যে অ্যাটেন্ডেন্স শিট রয়েছে সেখানে কিন্তু তোমাদের সিগনেচার কিন্তু করতে হবে। অর্থাৎ অ্যাটেন্ডেন্স তোমাদের কিন্তু থাকতে হবে 11:50 আগে। তা যদি না হয়, অর্থাৎ 11:50 পরে যদি তোমরা সেখানে হাজির থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাটেন্ডেন্স শিটে কিন্তু তোমরা সিগনেচার কিন্তু করতে পারবে না। এই হচ্ছে বিষয়। এবং পাশাপাশি আরেকটি বলা হচ্ছে এজ রিল্যাক্সেশনস অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নর্মস। তো যে রাজ্যের যে নিয়ম অনুসারে, সরকারি যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারে তোমরা কিন্তু বয়সে তোমরা কিন্তু সবাই ছাড় কিন্তু পাবে। আর এখানে কিন্তু যাতায়াত কোনো রকম ভাড়া কিন্তু তোমাদের দেওয়া হবে না, নিজেদের খরচায় তোমাদের কিন্তু যেতে হবে ইন্টারভিউতে। ইন্টারভিউ কোথায় রয়েছে সেটা আমি দেখাবো, তার আগে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের পোস্টগুলো দেখে নাও। এই যে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে সিভিল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে।
কোয়ালিফিকেশন তোমাদের কি থাকতে হবে দেখে নাও। তো বলা আছে মাস্ট বি এ রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অবশ্যই তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে করা শিক্ষাগত যোগ্যতা, ডিপ্লোমা অথবা বিই ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি কাউন্সিলস অর বোর্ড রিকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। এবং সাথে সাথে তোমাদের বয়স থাকতে হচ্ছে 23 থেকে 35-এর মধ্যে, 23 থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে এবং সমস্ত সম্মানিত শ্রেণীর প্রার্থীরা তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে। বয়সটি হিসাব করতে হবে 1/8/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়সটি এখানে কিন্তু হিসাব করতে হবে। পরবর্তীতে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হচ্ছে। আর শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা দেখতে পাচ্ছ বিএস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি কাউন্সিলস অর বোর্ড রিকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। তো এই হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। আর বয়স তোমাদের কিন্তু 23 থেকে 35-এর মধ্যে থাকতে হচ্ছে। 1/8/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেশন করতে হবে। পরবর্তী রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল রিটায়ার্ড পার্সন, এখানে কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হচ্ছে। আর এই পোস্টে আবেদন করতে হলে রিটায়ার্ড জুনিয়র ইঞ্জিনিয়ার SAE অফ এনি স্টেট গভর্নমেন্ট অফিস অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে তোমাদের বয়স কিন্তু দেখতে পাচ্ছ 60 থেকে 64-এর মধ্যে হতে হবে। 1/8/2024 তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। তো বন্ধুরা এখানে 3টি কিন্তু পোস্ট রয়েছে, তার মধ্যে 1 এবং 2 নম্বর পোস্টে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো, ফ্রেশার ক্যান্ডিডেট। আর শেষে যেটা রয়েছে 3 নম্বর, এখানে কিন্তু যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এই হচ্ছে বিষয়। এবং সাথে সাথে তোমাদের দেখতে পাচ্ছ নলেজ থাকতে হচ্ছে একই রকম 3টি পোস্টের ক্ষেত্রে। নলেজ কিন্তু বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটার শাল বি এ ডিজিটেবল কোয়ালিফিকেশন। নলেজ কিন্তু কম্পিউটারের উপর তোমাদের কিন্তু একটি নলেজ বা অভিজ্ঞতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই রকম স্যালারি রয়েছে, 15,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। প্রত্যেক মাসে কিন্তু 15,000 তোমরা কিন্তু এখান থেকে স্যালারি কিন্তু পেয়ে যাবে, ভালো কিন্তু স্যালারি রয়েছে। আর এখানে বন্ধুরা আবেদন করতে গেলে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস এবং তার সাথে সাথে জেরক্স সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে হাজির থাকতে হবে এদের এই নির্দিষ্ট লোকেশনে। কোন লোকেশন দেখে নাও, এই যে বলা আছে এই যে এ ওয়াকিং ইন্টারভিউ উইল বি হেল্ড অন, দেখতে পাচ্ছ 24/8/2024 অ্যাট দেখতে পাচ্ছ 12টা PM, দেখতে পাচ্ছ দুপুর 12টার সময় তোমাদের কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হবে। এবং বলা হচ্ছে ফার্স্ট ফ্লোর মিটিং হল অফ কোচবিহার জেলা পরিষদ, দেখতে পাচ্ছ কোচবিহার জেলা পরিষদ ফর এঙ্গেজমেন্টস অফ দ্য ফলোয়িং পোস্ট অন পিউরলি কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ হচ্ছে। আর তোমাদের কিন্তু এই ঠিকানায় তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। এই যে জেলা পরিষদ দেখতে পাচ্ছ মিটিং ফার্স্ট ফ্লোর মিটিং হল রয়েছে, এখানে তোমাদের ইন্টারভিউ কিন্তু হবে। আর এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, কিন্তু সেটা কিন্তু পরবর্তীতে রিনিউয়াল বেসিসে তোমাদের কিন্তু সময় সময় কিন্তু বাড়বে। এখানে দেখতে বলা হচ্ছে দ্য এগ্রিমেন্টস ফর এঙ্গেজমেন্টস উইল বি মেড ফর এ পিরিয়ড অফ 1 year অ্যান্ড মে বি রিনিউড টাইমস অন দ্য বেসিস অফ স্যাটিসফ্যাক্টরি সার্ভিস। তো এখানে যদি তোমরা ভালো যদি কাজ দেখাতে পারো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু এটা রিনিউ করা হবে, অর্থাৎ সময় সময় কিন্তু তোমাদের বাড়ানো হবে। বলেছে মান্থলি রেমুনারেশনস উইল বি পেড ফ্রম জেলা পরিষদ ফান্ড, অর্থাৎ এটা তোমাদের কিন্তু মাসে কিন্তু যে টাকাটা আসবে, অর্থাৎ যে টাকাটা তোমাদের যে স্যালারি যেটা দেওয়া হবে সেটা কিন্তু জেলা পরিষদ কিন্তু পে করবে, সেটা কিন্তু জেলা পরিষদ কিন্তু ঠিক করে দেবে। অর্থাৎ এখানে যে তোমাদের পরবর্তীতে বেতন বাড়ে বা কমে সেটা কিন্তু অবশ্যই জেলা পরিষদের হাতে থাকবে, এই তোমাদের স্যালারি কাটামোটি। তো এটা তোমাদের যে নোটিশটি পাবলিশ হয়েছে দেখতে হচ্ছে কোচবিহার জেলা পরিষদ, কোচবিহার থেকে কিন্তু এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি পাবলিশ হয়েছে। নোটিশটি পাবলিশ হয়েছে 12/8/2024। আর এখানে দেখতে হচ্ছে মেমো নাম্বার বলা আছে, শুধুমাত্র ইন্টারভিউ হবে, শুধুমাত্র ইন্টারভিউ, কোনো রকম রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করে নেওয়া হবে। অর্থাৎ তোমাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তোমরা কিন্তু চাকরিটি পেয়ে যাবে। তো ইন্টারভিউ কিন্তু রয়েছে 24/8/2024, এখানে 11:50-এর আগে তোমাদের কিন্তু পৌঁছাতে হবে এবং সেখানে কিন্তু অ্যাটেন্ডেন্ট যে সিট রয়েছে সেখানে তোমাদের কিন্তু অবশ্যই সিগনেচার করতে হবে 11:50-এর আগে। অবশ্যই এই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময় এদের যে ঠিকানা বা লোকেশন যেটা বললাম সেই লোকেশনে তোমাদের কিন্তু হাজির থাকতে হচ্ছে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয়। তো এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাবে। আর বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশন কিন্তু অবশ্যই মেনশন করবে। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকম গুরুত্বপূর্ণ এইভাবে নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো সাথে সাথে বন্ধুরা এই ভিডিওতে অবশ্যই এখনই একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।